দর্শক, যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমি কামরুজ্জামান হেলাল আরটিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কিন্তু যারা বাংলাদেশি আছে, এখানে প্রবাসী বাংলাদেশি আমেরিকান, তারা কিন্তু বিভিন্ন পদে রান করছে এবং আগস্টের যে 4 তারিখে প্রাইমারি ইলেকশন আসছে। আমি যেখানে আছি মিশিগান স্টেটে 4 জন মেইন স্ট্রিমের পলিটিক্সে তারা কিন্তু প্রার্থিতা ঘোষণা করেছে। এর মধ্যে 3 জন স্টেট র্যাপ এবং 1 জন সিনেটর হিসেবে। তো আমি যেখানে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কমিউনিটি লোক সমাগম এবং এই মিট অ্যান্ড গ্রিট যে অনুষ্ঠানটি হচ্ছে, মাহবুব খান তিনি রান করছে ডিস্ট্রিক্ট 61 থেকে এবং আমরা কথা বলবো তিনার ভিশন, মিশন, অবজেক্টিভ গোলস এবং তিনি প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশি কমিউনিটি। এখানে যে এলাকাতে তিনি নির্বাচন করছেন, ভোটারদের কাছে কি প্রত্যাশা করছেন সেটিই আমরা শুনবো। তো আমরা কথা বলছি মাহবুব রব্বি খানের সাথে। বলবেন তিনার ভীষণ মিশন গোল আসলে কি, ধ্যান ধারণা থেকে আপনি প্রার্থিতা ঘোষণা করেছেন এবং আপনার গোলস কি, একটু যদি সাধারণ ভোটার যারা আছে তাদেরকে যদি একটু বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছি তার মধ্যে আমাদের মিশিগান একটি অন্যতম বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এখানে আমরা বাংলাদেশি রয়েছি প্রায় 120,000 প্লাস। তো আমি মিশিগানে রয়েছি দীর্ঘদিন যাবৎ, অলমোস্ট 30 বছর। তো আমি মিশিগানে যে আমেরিকার ডেমোক্রেটিক পার্টি, তার সাথে আমি জড়িত রয়েছি লাস্ট 20 ইয়ার্স। আমি ডেমোক্রেটিক কোকার্সে ছিলাম, আমি ডেমোক্রেটিক ডেলিগেট হিসাবে কাজ করেছি। আমি ডেমোক্রেটিকের যে নির্বাচনগুলো ছিল নির্বাচনে ক্যাম্পিং টিমে কাজ করেছি এবং আমি ডেমোক্রেটিক পার্টির 14 ডিস্ট্রিক্টের ভাইস চেয়ারম্যান ছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের দেশে বাংলাদেশি যে কমিউনিটি আমরা রয়েছি বৃহত্তর, তো সেই স্বার্থে বাংলাদেশি কমিউনিটির স্বার্থে লাল সবুজের পতাকাকে বুকে ধারণ এবং লালন করে, সাথে আমাদের আমেরিকার যে মূলধারা রাজনীতি এটাকে কিভাবে কাজে লাগানো যায় এই উদ্দেশ্য নিয়ে আমি এবার প্রার্থিতা ঘোষণা করেছি। বিশেষ করে আমি যে সিটিতে রয়েছি, স্টার্লিং হাইট, ক্লিন্টন টাউনশিপ, মাউন্ট ক্লেমেন্ট, ইউটেকা, আমি এই সিটির যারা ভোটার রয়েছেন, যারা সিটিজেনশিপ নিয়ে ভোটার রয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আগস্টের 4 তারিখে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট প্রদান করবেন। এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং ইমানি দায়িত্ব। কারণ আমরা যদি ভোট প্রদান করি, আমরা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমরা ফিউচারটা ভালো সুন্দর তৈরি করতে পারবো। আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছে উনি কিন্তু আমাদের যে ডেমোক্রেসি রয়েছে আমেরিকা, সেটার থেকে অনেক দূরে সরে গিয়েছে। আমাদের এখানে সব কিছু জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আমাদের সিটিগুলার সেফটি নেই, আমাদের বর্তমান এডুকেশনের ব্যবস্থা ভঙ্গুর, কারণ এডুকেশনে মানুষের প্রচুর টাকা স্পেন্ড করতে হচ্ছে। আবার হেলথ ডিপার্টমেন্টে, যেটা আমি বেশি কাজ করার চেষ্টা করতেছি আমাদের ডেমোক্রেটিক পার্টির, আমরা একমত। আমাদের স্লোগান রয়েছে যে এই স্বাস্থ্যসেবাটা সকলের জন্য, শুধু অল্প কিছু মানুষের জন্য না। ইট ইজ নট অনলি ফর few people, these are for everyone, for the healthcare. This is very important for our community people, on behalf of on community all over. It doesn't matter what city you live, what country you're from, what language you're talking. This is very important for your health, your education, and also your safety. And I'm working for our next generation. This is the time to speak up and grow up our community, and on behalf of make it stronger and voice heard, and go out for vote 4th August and make our community strong and do something for us. Then we can send our people to Lansing and White House. Yeah, we can do it. If New York, Mr. Mamdani, he can do it. In Michigan, we can make it happen. So this is the happen. If you want to make it happen, everybody have to come out and speak out and vote in August 4th. সো আমি সবার কাছে আবার অনুরোধ করব, আমরা যে অবস্থানে থাকি না কেন, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য এবং আমাদের স্বার্থে, আমাদের সকলের স্বার্থে, এটা কোনো আমার ব্যক্তিগত স্বার্থ না, এটা আমাদের কমিউনিটির সকলের স্বার্থ। আমরা চাই আমাদের জব সিকিউর থাকুক, আমাদের হেলথ সিকিউর থাকুক, আমাদের বাচ্চাদের এডুকেশন, পড়াশোনা ভালো হোক, যাতে আমাদের পরবর্তী জেনারেশনরা আমাদের বাংলাদেশের পতাকা, আমেরিকার পতাকা একসঙ্গে করে আমরা প্রাউডলি কাজ করতে পারি। আমি আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমার এই প্রোগ্রামে সুন্দরভাবে মানুষজন এসেছেন, বিভিন্ন অঞ্চলের মানুষজন এসেছেন। আপনার ক্যালদিয়ান বলেন, কালো বলেন, সাদা বলেন, আমেরিকান বা বন যারা রয়েছে তারা এসেছে, ইয়াং জেনারেশন রয়েছে, আমাদের অনেক সিনিয়র সিটিজেন তারা এসেছে, আমার কমিউনিটির অনেক লিডাররা এসেছে, যাদের জন্য আমি খুব প্রাউড। এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে যারা প্রিন্ট মিডিয়া রয়েছেন। এই প্রিন্ট মিডিয়ায় কিন্তু এখানে এই বহির্বিশ্ব থেকে তারা যেভাবে কাজ করে যাচ্ছেন, তাদের কিন্তু এখানে স্বার্থ নেই। তারা, আমরা যেমন পাবলিক ওয়ার্ক করি, তারাও কিন্তু পাবলিক ওয়ার্ক করতেছে। পৃথিবীর যে ভাষীর মানুষ রয়েছে আমরা, তারা এই নিউজগুলো সারা পৃথিবীতে পৌঁছে দিচ্ছে। তা আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আজকে যারা এখানে বিভিন্ন কমিউনিটির কিন্তু লোকজন এখানে সমাবেত হয়েছিল। মাহবুব খান তিনি রান করছে স্টেট রিপ্রেজেন্টেটিভ হিসাবে ডিস্ট্রিক্ট 61 থেকে, এবং আমরা মনে করি যে বাংলাদেশি আমেরিকান যারা এখানে আছে, বিভিন্ন দেশের কমিউনিটির যারা এখানে এসেছিল, সমবেত হয়েছিল, সবাই প্রত্যাশা করছে যে প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা একটি ভালো পর্যায়ে যাবে। নির্বাচিত হলে সাধারণ মানুষের তারা কল্যাণে কাজ করতে পারবে। তবে আমাদের প্রত্যাশা থাকবে যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে যেমন সিনেটর, বাংলাদেশি আমেরিকান কিন্তু সিনেটর রয়েছে, এখানে আইনজীবী রয়েছে যারা বিভিন্ন স্টেটে কাজ করছেন। আমাদের প্রত্যাশা থাকবে যে সাধারণ ভোটার যারা আছে, বাংলাদেশি আমেরিকান যারা ভোটার আছে, তাদের মূল্যবান ভোটটি দিবেন, এবং এই প্রত্যাশাই রইল। তো আমি যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং RTVর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।